নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। এখন গরমকাল, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। সেই কাঁচা আম দিয়েই আজ আমি মিষ্টি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমি কাঁচা আমের টক মিষ্টি আচারের রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করছি কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি। কাঁচা আমের মিষ্টি আচার বানাতে আমি 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা আমের মিষ্টি আচার বানাতে গেলে যতটা আম ততটা কিন্তু চিনি নিতে হয়। এখানে যেহেতু আমি 500 গ্রাম আম নিয়েছি, তাই আমি 500 গ্রাম চিনি নিলাম। এই মেজারিং কাপটা আমার 200 গ্রামের, আমি 2.5 কাপ চিনি নিয়েছি। এবার চিনিটাকে আমের সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। মিষ্টি আচার বানাতে গেলে আম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটাকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে পাত্রটাকে ঢাকা দিয়ে আমি 2 ঘন্টা রেখে দিয়েছি। একটা মশলা বানিয়ে নেব, তাই গ্যাসে একটা ছোট প্যান বসিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি আর 1 চা চামচ গোটা ধনে। যে পরিমাণ আম নেবেন মশলা কিন্তু সেই পরিমাণে নিতে হবে। আমি 500 গ্রাম আম নিয়েছি, সেজন্য এই মশলাটাই আমার লাগবে। এবার এই মশলাটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে রাখলাম। এটা একটু ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হলে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি গুঁড়ো করার দরকার নেই, একটু দানা দানা রাখলেই ভালো হয়। এদিকে যে আমটা আমি চিনি মিশিয়ে 2 ঘন্টা রেখেছিলাম, 2 ঘন্টা পরেও গলেনি বলে আমি আরও 1 ঘন্টা, মানে টোটাল 3 ঘন্টা রেখেছি। তাও দেখুন চিনিটা ভালো করে গলেনি। চিনিটা বড় দানা বলে গলতে দেরি হচ্ছে। গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়েছি, তার মধ্যে চিনি মেশানো আমটা আমি দিয়ে দিলাম, আর নিচে যে চিনিটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আচারটা করতে কিন্তু কোনো রকম তেল আমি ব্যবহার করব না, তেল ছাড়াই এই আচারটা হবে। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। আচারটা করতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। চিনিটা সম্পূর্ণ গলে গেলে দেখুন রসটা ফুটতে শুরু করেছে। চিনির শিরাটা ফুটতে শুরু করেছে। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখবো, যাতে আমটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, আর আমগুলোও কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসছে। এবার এখানে কিছু মশলা দেব। দিলাম 1 চা চামচ সাদা লবণ, 1 টেবিল চামচ বিট লবণ বা ব্ল্যাক সল্ট, আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হবে না, রঙটা একটু সুন্দর হবে, সেজন্যই দেওয়া। এবারে সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার রসটা যখন আবার ফুটে উঠেছে, তখন আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ধনে জিরে আর মৌরি ভাজা গুঁড়ো, সেখান থেকে 2 চা চামচ মশলা আমি দিয়ে দিলাম। বাকি মশলাটা আমি নামাবার আগে দেব। সমস্ত মশলা মিশিয়ে হাই ফ্লেমে রসটাকে আমি ফুটিয়ে নেব, যতক্ষণ না একটা আঠা ভাব আসছে রসের মধ্যে। এই সময় লবণটা একটু চেক করে নেবেন। আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, তাই আমি 1/2 চা চামচ সাদা লবণ দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ভিনিগার। ভিনিগার দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। ফ্রিজের বাইরে রাখলেও প্রায় 1 বছর আপনারা এভাবে সংরক্ষণ করতে পারেন। তবে ভিনিগারের বদলে লেবুর রসও দেওয়া যাবে। এখন দেখে নিতে হবে আচারের রসটা ঠিক তৈরি হয়েছে কিনা। আচারের রসটাকে একটুখানি খুন্তির মধ্যে তুলে ঠান্ডা করে 2 আঙুলে নিয়ে দেখে নিতে হবে। দেখুন এক তারের শিরা তৈরি হয়ে গেছে, তার মানে আমার আচারটা রেডি হয়ে গেছে। সবশেষে বাকি যে ভাজা মশলাটা ছিল সবটাই আমি এখানে দিয়ে দিলাম। ভাজা মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিলাম। রসটা একটু পাতলা মনে হলেও ঠান্ডা হলে কিন্তু একেবারেই ঘন হয়ে যাবে।
আচারটা একেবারে ঠান্ডা হয়ে গেলে পরে একটা কাচের পাত্রে তুলে রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল চিনি দিয়ে কাঁচা আমের মিষ্টি আচার। আপনারাও এইভাবে কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করে 1 বছর সংরক্ষণ করে খেতে পারেন। আমার আজকের কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি ভালো লাগলে লাইক দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।